এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস ইতিহাস দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে চ্যাপ্টার 3। আমরা শুরু করছি। লিগ অফ নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তাকে? লিগ অফ নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা হচ্ছে কে? উইড্রো উইলসন। কে? উইড্রো উইলসন। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে আর যেন কোনো বড় যুদ্ধ না হয় সেজন্য যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উইড্রো উইলসন তার বিখ্যাত 14 দফা ঘোষণা করেছিলেন। তার এই 14 দফার আলোকেই 1920 সালে আন্তর্জাতিক সংস্থা লিগ অফ নেশনস গঠিত হয়। রহমান স্যার ইতিহাস ক্লাসে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করতে গিয়ে বললেন, প্রথম বিশ্বযুদ্ধ ছিল সর্বাত্মক যুদ্ধ। এই যুদ্ধ 34টি দেশ অংশ নেয়। 34টি দেশের কম বেশি মিলিয়ে 1 কোটি সেনা নিহত হয়। একটি দেশের নিহত সৈনিকের সংখ্যা 20 লক্ষ, আহত ও বন্দী মিলিয়ে আরও 50 লক্ষ। উদ্দীপকে কোন দেশটির কথা বলা হয়েছে? উদ্দীপকে যে দেশটির কথা বলা হচ্ছে সেটি কোনটি? জার্মানি। জার্মানির কথা বলা হয়েছে। প্রথম যে বিশ্বযুদ্ধ আছে সেই প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তির অর্থাৎ কি কেন্দ্রীয় শক্তির মূল চালিকা শক্তি ছিল জার্মানি। উদ্দীপকে উল্লেখিত পরিসংখ্যানটি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে। দীর্ঘ 4 বছরের এই যুদ্ধে জার্মানির প্রায় 20 লক্ষ সৈন্য নিহত হয় এবং আরো কি 50 লক্ষ সৈন্য আহত বা বন্দী হয়েছিল, যা দেশটির জন্য ছিল কি একটি অপূরণীয় ক্ষতি। সেই আগের উদ্দীপকটি জার্মানির কথা বলা হয়েছে। এখন যে উক্ত রাষ্ট্রটির এত সংখ্যক সৈন্যের মৃত্যুর জন্য তুমি কোন কারণটিকে দায়ী করবে? কোন কারণটিকে দায়ী করা যেতে পারে? সেটা হচ্ছে কি দেশটির আক্রমণাত্মক রণনীতি। দেশটির কি আক্রমণাত্মক রণনীতি। জার্মানির এই বিশাল সংখ্যক সৈন্য মারা যাওয়ার পেছনে অন্যতম একটি কারণ ছিল তাদের আক্রমণাত্মক রণনীতি। তারা একই সাথে পশ্চিম তীরে ফ্রান্স ও পূর্ব সীমান্তে রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক যুদ্ধ পরিচালনা করেছিল। আধুনিক যুদ্ধাস্ত্র ও পরীক্ষা নিরীক্ষা ছাড়া সরাসরি আক্রমণাত্মক নীতির কারণেই কি তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে গিয়েছিল। কত সালে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? কত সালে? 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। 2014 সালে শুরু হয়ে 2018 সালে কি জার্মানির যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই রক্তক্ষয়ী মহাযুদ্ধের অবসান ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে কে? লয়েড জর্জ। কে? লয়েড জর্জ। প্রথম বিশ্বযুদ্ধের সময় 2016 থেকে 2022 সাল পর্যন্ত ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ছিলেন কি? ডেভিড লয়েড জর্জ। তিনি যুদ্ধ পরিচালনায় অত্যন্ত দৃঢ় ভূমিকা পালন করেছিলেন এবং যুদ্ধ শেষে প্যারিস শান্তি সম্মেলনে মিত্র বাহিনীর প্রধান 4 জন নেতার অন্যতম একজন ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ে জার্মানির উপর কি প্রভাব পড়ে? কি প্রভাব পড়ে? সেটা হচ্ছে কি যে অ্যাডলফ হিটলার নাৎসি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। অ্যাডলফ হিটলার কি নাৎসি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হওয়ার পর তাদের ওপর অপমানজনক ভার্সাই চুক্তি চাপিয়ে দেওয়া হয়। এর ফলে জার্মান জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম অর্থনৈতিক সংকট তৈরি হয়। এই চরম বিশৃঙ্খলা ও ক্ষোভকে কাজে লাগিয়ে পরবর্তী সময়ে অ্যাডলফ হিটলার জার্মানিতে উগ্র জাতীয়তাবাদী নাৎসি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল। ভার্সাই শহর কোন দেশে অবস্থিত? ভার্সাই শহর কোথায়? ফ্রান্সে অবস্থিত। ফ্রান্স দেশে অবস্থিত। ভার্সাই হলো ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে অবস্থিত একটি ঐতিহাসিক শহর। এটি মূলত ফরাসি রাজাদের রাজপ্রাসাদ প্যালেস অফ ভার্সাই এর জন্য কি বিখ্যাত। প্রথম বিশ্বযুদ্ধ শেষে এই রাজপ্রাসাদের বিখ্যাত হল অফ মিরর্স এ বসেই কি ঐতিহাসিক ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। মিস্টার রবিন তার স্ত্রীকে নিয়ে দেশে বেড়াতে গেলে প্রকাশ্য দিবালোকে খুন হন। বিচার চেয়ে প্রতিকার না পাওয়ায় পরিস্থিতি একসময় ভয়াবহ রূপ নেয়। উদ্দীপকে উল্লেখিত ভয়াবহ যুদ্ধ কোনটি? কোনটি? প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ। উদ্দীপকে 1914 সালের 28 জুনের ঐতিহাসিক ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছে, যেখানে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফি বসনিয়ার রাজধানী সরায়েভোতে এক প্রকাশ্য দিবালোকে সার্বিয়ান আতাতৈর হাতে খুন হন। অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে সার্বিয়াকে চরমপত্র দেয় এবং সন্তোষজনক জবাব না পাওয়ায় যুদ্ধ ঘোষণা করে, যা পরবর্তী প্রথম বিশ্বযুদ্ধে রূপ নেয়। একেই কি যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রভাব কোনটি? অন্যতম প্রভাব হচ্ছে কি যে
সম্মিলিত জাতিপুঞ্জ গঠন। সম্মিলিত জাতিপুঞ্জ গঠন। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে বিশ্ব নেতারা বুঝতে পেরেছিলেন যে বিশ্ব শান্তি বজায় রাখার জন্য একটি স্থায়ী আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে যুদ্ধের অন্যতম প্রধান প্রভাব বা ফলাফল হিসেবে 1920 সালে সম্মিলিত জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস গঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সম্রাট কে ছিলেন? জার্মান সম্রাট ছিলেন হচ্ছে কে? দ্বিতীয় উইলিয়াম। কে? দ্বিতীয় উইলিয়াম। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট বা কাইজার ছিলেন কে? দ্বিতীয় উইলিয়াম। তার উগ্র সাম্রাজ্যবাদী নীতি ও নৌবাহিনী শক্তিশালী করার যে প্রতিযোগিতা মূলত প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল। যুদ্ধের একদম শেষ মুহূর্তে তিনি সিংহাসন ত্যাগ করে নেদারল্যান্ডে পালিয়ে যান। কত সালে ফ্রান্স জার্মানির কাছে পরাজিত হয়? কত সালে? সেটি হবে হচ্ছে কি 1870 সালে। 1870 সালে ফ্রান্স জার্মানির কাছে পরাজিত হয়। 1870 সালে ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ফ্রান্স শোচনীয়ভাবে কি পরাজয় বরণ করে। আমি উপনিবেশবাদী লোক নই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? বিসমার্কের উক্তি এটি। জার্মানির ঐতিহাসিক চ্যান্সেলর অটো ভন বিসমার্ক 1881 সালে জার্মানিকে ঐক্যবদ্ধ করার পর ইউরোপে শক্তিসাম্য বজায় রাখতে চেয়েছিলেন। তিনি মনে করতেন জার্মানির নতুন করে আর কোনো উপনিবেশের প্রয়োজন নেই, বরং ইউরোপে নিজের অবস্থান ধরে রাখাই হচ্ছে কি আসল। তিনি বলেছিলেন আমি উপনিবেশবাদী লোক নই। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি প্রথম কোন দেশ দখল করে নেয়? কোন দেশ? বেলজিয়াম দখল করে নেয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মানি ফ্রান্সকে আক্রমণ করার জন্য একটি সহজ পথ বেছে নেয়। তারা নিরপেক্ষ দেশ বেলজিয়ামের উপর দিয়ে গিয়ে ফ্রান্সকে আক্রমণ করার পরিকল্পনা করে এবং বেলজিয়াম দখল করে নেয়। নিরপেক্ষ বেলজিয়ামের উপর জার্মানির এই আক্রমণের কারণেই ব্রিটেন ক্ষুব্ধ হয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রথমে ইনফ্লুয়েঞ্জা ধরা পড়ে কোথায়? কোথায় ধরা পড়ে? সেটা হচ্ছে কি আমেরিকায় ইনফ্লুয়েঞ্জা ধরা পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে অর্থাৎ কি 1918 সালে বিশ্বব্যাপী এক মারাত্মক মহামারী ছড়িয়ে পড়েছিল যা স্প্যানিশ ফ্লু নামে পরিচিত। ইতিহাস ও চিকিৎসা বিজ্ঞানীদের মতে এই ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভাইরাসের প্রথম উৎপত্তি বা প্রাদুর্ভাব শনাক্ত হয়েছিল আমেরিকার একটি সেনা ক্যাম্পে। পরে মার্কিন সৈন্যদের মাধ্যমে এটি ইউরোপ ও পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। কোন দেশগুলো মিলে অক্ষ শক্তি গড়ে তুলেছিল? কোন দেশগুলো? সেটি হচ্ছে কি যে জার্মানি, ইতালি, জাপান মিলে কি অক্ষ শক্তি গড়ে তুলেছিল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি প্রেক্ষাপট। 1930-এর দশকে উগ্র জাতীয়তাবাদী আগ্রাসন নীতি নিয়ে জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি এবং জাপান এই তিনটি দেশ মিলে তারা সামরিক জোট গঠন করে যা রোম, বার্লিন বা টোকিও অক্ষ শক্তি নামেও কি পরিচিত। কোন রাষ্ট্রটি ত্রিশক্তির আওতাভুক্ত নয়? ত্রিশক্তির আওতাভুক্ত নয় হচ্ছে কোনটি? ইতালি। ইতালি। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপে দুটি বড় জোট গড়ে উঠেছিল যার মধ্যে ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আতাত গঠিত হয়েছিল। ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া মিলে এটি কি গঠন করেছিল। অন্যদিকে ইতালি ছিল জার্মানি ও অস্ট্রিয়া জোটের সদস্য, তাই ইতালির আতাত বা ত্রিশক্তির কি অন্তর্ভুক্ত বা আওতাভুক্ত ছিল না। কোন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে? ভার্সাই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। কোন চুক্তি? ভার্সাই চুক্তি। 1919 সালের 28 জুন ফ্রান্সের ভার্সাই প্রাসাদে বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানির মধ্যে ঐতিহাসিক ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জার্মানির উপর সব দায় চাপিয়ে প্রথম যে বিশ্বযুদ্ধ আসে সেই বিশ্বযুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘোষণা করা হয়। প্যারিস সম্মেলনে কয়টি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? কয়টি সন্ধি? 5টি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 1919 সালে প্যারিস শান্তি সম্মেলনে পরাজিত কেন্দ্রীয় শক্তির দেশগুলোর সাথে পৃথক পৃথক মোট 5টি শান্তি চুক্তি বা সন্ধি স্বাক্ষর করা হয়। এর মধ্যে জার্মানির সাথে ভার্সাই চুক্তি, অস্ট্রিয়ার সাথে সেন্ট জার্মেনি চুক্তি এবং তুরস্কের সাথে সেভার্স চুক্তি অন্যতম। ভার্সাই চুক্তিতে কতটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল? 32টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 1919 সালে প্যারিস শান্তি সম্মেলনে বিশ্বের মোট 32টি দেশের প্রতিনিধি বা কূটনৈতিক দল অংশ নিয়েছিল। তবে পুরো সম্মেলনের মূল সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করত প্রধান 4 পরাশক্তি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ইতালি।
ভার্সাই সন্ধি দ্বারা ক্ষতিগ্রস্ত দেশ কোনটি? ভার্সাই সন্ধি দ্বারা ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে কি জার্মানি। ভার্সাই সন্ধির শর্তগুলো ছিল জার্মানির জন্য অত্যন্ত অপমানজনক ও শাস্তিমূলক। এই চুক্তির মাধ্যমে জার্মানির বিশাল ভূখণ্ড কেড়ে নেওয়া হয় এবং সামরিক বাহিনী সংকুচিত করা হয় এবং যুদ্ধের সমস্ত দায় তাদের উপর চাপিয়ে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ ধার্য করা হয়। ফলে জার্মানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছিল। ভার্সাই সন্ধি ভেঙে ফেলা হয় কত সালে? ভার্সাই সন্ধি ভেঙে ফেলা হয় কত সালে? 1939 সালে। 1939 সালের 1 সেপ্টেম্বর অ্যাডলফ হিটলারের নেতৃত্বাধীন জার্মানি পোল্যান্ড আক্রমণ করার মাধ্যমে ভার্সাই সন্ধির শেষ শর্তটিও পুরোপুরি ভেঙে ফেলে। এর ফলে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তাই 1939 সালেই এই সন্ধির কার্যকারিতা চিরতরে শেষ হয়ে যায়। ভার্সাই সন্ধির মূল উদ্দেশ্য কি ছিল? ভার্সাই সন্ধির মূল উদ্দেশ্য ছিল কি জার্মানির উপর ক্ষতিপূরণ আরোপ। মিত্রপক্ষ বিশেষ করে ফ্রান্স চেয়েছিল জার্মানিকে এমনভাবে দুর্বল করে দিতে যাতে কি তারা ভবিষ্যতে আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে না পারে। তাই ভার্সাই সন্ধির মূল উদ্দেশ্য বা লুকানো এজেন্ডা ছিল যুদ্ধের সমস্ত ধ্বংসযজ্ঞের জন্য জার্মানিকে এককভাবে দায়ী করা এবং তাদের উপর বিশাল অঙ্কের আর্থিক ও আঞ্চলিক ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া। তো এই ছিল ইতিহাস দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ। চ্যাপ্টার ছিল 3। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী চ্যাপ্টার আসছে। ধন্যবাদ সকলকে।